আমি এত চুরি করে খাবো ওই লোক মানে সরকারের চাইতে কাম আনছি এটা বানাবো তখন তো চুরি করে খাইব এটার কামে যে বেনিফিট আইব ওইটা খাইব না মানে চুরি করিয়াও খাইব এটা লাগে তাইলে এটা কোনো কথার মধ্যে পড়ে এটা কোনো না, না। নিয়মের মধ্যে পড়ে সালমান রহমান 2500 কোটি টাকার মালিক এরপরে ওকে কাম করবার লোক তারপরও পেহার পর এখন চুরির যায় এখন জেল খাটতে হবে এটা মনের অসুখ মনে একটা অসুখ আছে মানুষের আমার আরো লাগবো এটা একটা মনের অসুখ বুঝেন নাই আমি লবণ দিয়ে ভাত খাইলে শুটকি মাছ দিয়ে ভাত খাইতে আমার দিনটা গেছে না হুম আমি গরুর মাংস যদি চাই করে খাইতাম আমার দিনটা যাবো না হ্যাঁ এইটুক ভুল জানের মনের মধ্যে আছে হ্যাঁ ঠিক আছে আর বর্তমান যুগে আরেকটা সমস্যা হয়ে গেছে রেডি মানুষের পিরামিড মানে আমি তো শুটকির তরকারি ভাত খেয়েছি বৌদ্ধ খাইতে করে না তো বাহিরের মানুষ চুরি করে না দেখেন একটা জিনিস তাকে এরকমের এই ভিতরে আমি মোবাইলে অনেক সার্চ দিছি হ্যাঁ কিন্তু ভালো ভালো যে ব্যবসায়ী বাহিরে তারা তো চুরি করে না বাংলাদেশে এরকম ভালো ভালো ব্যবসায়ী এরা চুরি করে আগে বাংলাদেশে 1 কেজি সয়াবিন তেল রাখতে 100 টাকা লাভ করে হ্যাঁ এটা শুন না এই যে বসুন্ধরা উমুক এগুলো আছে ব্যস্ত আছে এগুলো দেয় পাকিস্তানে সয়াবিন রাখতে 80 টাকা শ্রীলঙ্কা ইন্ডিয়া আন্দোলন হয়েছে প্রতি বছর এমন কোনো বছর নাই যে মালের দাম না বাড়ে তাইলে বেতন বাড়ে না কোনো সময় দেখি না কমছে কোনো সময় কমতে যাই না কিন্তু বেতন বাড়ে না কিন্তু এই জিনিস কোনো দাম কমছে এরকম দেখি খরচ মানে সব থেকে বেশি চাকরি চলাইতে এই সব বেতন দরকার আরো ভাঙার বেশি এটিতে আসলে ফিল্ড চলে না কষ্ট লাগে চলতে খুব কষ্ট হয় আমাদের বিদেশিরা চাপে রাখছে বাংলাদেশ থেকে মাল নিব কম দামে এই গাড়ি এত শব্দ মাথা নষ্ট হয়ে যাবে বললাম না আজকে এত শব্দ হইতেছে এটা মাথা নষ্ট হয়ে যাবে কাজ করতে হয় না হয়তো সাইলেন্সার পাইপ নাহলে আজকে এত শব্দ হওয়ার কথা না এত তো শব্দ হয় না নতুন মেহমান আছে একটু শান্তি দিয়ে দিব হ্যাঁ জ্বালাইতে আর টাটা গাড়ি নতুন গাড়ি না এটা তো পুরান গাড়ি সামনে কোনো শব্দ যেন বেশি লাগতে হবে আর একটা জিনিস এখানে এটা হইতে যাইয়া এই যে গাড়ির কাজ করাই দিবার চায় না কিন্তু গাড়িতে বাঁচাইবার চায় সাইলেন্সার ব্যাগটা কয়েকবার কইছি কয় এমনি চলে পাটটা দুইটা খারাপ একটা 1.5 মাস ধরে সিলাইতেছি এটা কালে গিয়ে তো তেল খায় এই গাড়ি এখন 4 কিলো যায় না 4 কিলো নিতে কষ্ট হয়ে যায় এই গাড়ি ঠিক করে দেবো আমি 6 কিলো দেব আমি যে কাজগুলো কমো আমি ড্রাইভারে যেটা চলাই যাইব এই কাজগুলো কইব এই ড্রাইভার মন মতো কাজ করাই দিব গাড়ি এমনি ভালো করবো এর ভিতর আমি 5টা কোম্পানিতে চাকরি করছি 5টার ভিতরে একটা কোম্পানিতে আমি এই পাইছি দুইটা কোম্পানিতে পাইছি 2টা কোম্পানিতে 100 টাকা এই পাইছি
গাড়ির কাজের কথা কইলে দান করে চলে যাবে। আরেকটা কোম্পানি তো কাজের কথা কম লাগে না, টিপ ভুলে আইলি আইয়া তোর টিপের কথা কই আছেন, ফোন দিব, কই আছেন, অফিসে আইছেন, আচ্ছা গেছি প্রোগ্রাম দিব না, গাড়ির কাজ আছে, কাজ থাকলে করাইল। প্রোগ্রাম দিব না, কাজ আছে, আগে কাজ করান। কাজ করে তো সুবিধা হয়। এটা যে এই গাড়ি এখন এটা দেখা যায় সকাল বিকাল বেটা গো 160 টাকা গাড়ি, তাও ওই যে বড়ডি এডি না, এটার বড়টা লিলেন ডাবল কেবিনের আছে 10টা, আর 150 আছে যাইয়া আইসার আর এই টাটা বিলাইয়া। আমি দেখি না ওই কোম্পানির ভিতরে 150 গাড়ির ভিতরে কেউ চুরি করে। ক্যালেন্ডারের ভিতর যে কটা ছুটি আছে, ক্যালেন্ডারের ভিতর ডিউটি করলে ওই কটা ছুটির টাকা পাইব। ওই এখানে বলে আবার সিস্টেম, একদিন যদি ডিউটি করে শুক্রবার, এইটা আবার ছুটিতে কবে ছুটি কাটবো হেল লাগে দরকার মিলিয়ে দিয়ে দিব, টাকা দিব না। ওটা ছুটিতে কি করবো, আমি ছুটিতে কি করবো, আমি তো ছুটিতে পাইতেছি ওইটা দিয়ে আমি যত আমার কত হিসাব হয়েছে আমি পরিশ্রম করবো, আমার টাকা দেন। নাকি স্যার আমি চাইছি পরিশ্রম করতে টাকা দিয়া, টাকার লাগা। এই যে আজকে আপনি আস্তে আস্তে 10টা বাজবো, 5টা বাজে ডিউটি শেষ, 10টা বাজবো, 3 ঘন্টার কিছু আছে, কিছু দিব কেন? আবার যত পরিশ্রম করি না, ঠিক আছে একদিন করি, একদিনের টাকা দিতে পারবো না, একদিন আমার দাউন লাগবো, আমি গরিব মানুষ, একদিন 3 ঘন্টার টাকা আমার দাউন লাগবো। এত বড় ফ্যাক্টরিটার ভিতর এই 3 ঘন্টা আমার তো ফাও খাইতে নেওয়া লাগবে, হ্যাঁ এত শর্ট করে গেছে। ও হিসাব করে এতদিন করেন না, একদিন 3 ঘন্টা করছেন আপনার, এই 3 ঘন্টা হেরে হেরে করেন, এই 3 ঘন্টা কোম্পানিরে ধরুক, এতদিন তো করে না, একদিন 3 ঘন্টা করছে দিয়ে দেন টাকা। সব জায়গায় গরিবের উপরে মাথায় ঠেলে। তিন ঘন্টা পরিশ্রম করছি কোম্পানির লাভের লাগে, কোম্পানির লাভ হয়েছে, লাভের থেকে আমরা দিব। আর একদিন একটা লয়ে গেলাম, এটা 20, এটা তো 18, আর কত না 20 নাম্বার, ওইটা লয়ে গেছি। আইসি রাত্রি 11টা বাজে, 4 ঘন্টা ডিউটি করতো না, আর একটা ডিউটির অর্ধেক করছে, 8 ঘন্টা ডিউটির জায়গায় আরো ডিউটির অর্ধেক করছে, তাই এবার টাকা পায় না, সববেলা হাফ ডিউটির টাকা পায় না। ও একদিন করছে, এটা কি দেওয়া দেওয়া লাগবো, একদিন করছে বেটা 4 দোকানে যাই তো মনে হয় 200 টাকা খরচ করছে। অফিসের লোক যদি বাইরে থাকে আরো খাউন বেশি লাগে, ওই যে হঠাৎ করে ছুটি সারা পাইছে, এইটা চা পান আছেই। আমগো বিচারই মনে আমগো এই দুইজনের ভিতরেই মনে হয় 200 টাকা বেশি খরচ করছে। লোটারে যে খায় যায় লাম্বা করিয়া লোকটা, মনে হয় সেদিন আমার কাছে লাগে 500 টাকার মনে হয় খরচ হয়েছে। একটু করবেন লন, 1 লাখ ভালো লাগে না, লন একটা চা খাই, আমি একটা চা একটা পান খাই।
কারণ কতক্ষণ 4 ঘন্টা তো বয়ে থাকুন লাগছে আমার বাইরে বয়ে থাকলে একটু বারবার খরচ আছেই। এই যে ময়লা ধুয়ে দিচ্ছে মেইন রাস্তা, মেইন একটা সড়ক, মেইন সড়ক গাজীপুর চৌরাস্তার মোড়ে এই ময়লাগুলো ধুয়ে দিচ্ছে। মুড়িগুলো আর মাছগুলো খাওয়া গেছে এই রাস্তাগুলো খারাপ করে। আর জায়গা পাইছে না। এটা কোনো থোয়ার কোনো ই আছে গাজীপুরে যে জায়গা কম আছে? গাজীপুরে ঘরের জমির অভাব নাই। বাংলাদেশে দুর্নীতি ছাড়া কোনো জায়গা দেখি না। ভিক্ষুকের তো দেখুন তো চান্দা নাই। কত অরিজিনাল বিক্ষুক না ভিক্ষুক অরিজিনাল ভিক্ষুক না, চান্দা নেবে করতে কথা না আমরা তো এই দিকেই নাই এই লেগেই না। আসলে বিক্ষুক করতে ধান্দা দিত না ও পারলে আপনারা না ভিক্ষা করে তো অরিজিনাল ভিক্ষক না। আমার বিশ্বাস করা না অরিজিনালি গুলো পায় না। যে অরিজিনাল বিক্ষুক যোগ্য হ্যাঁ অর্ধেক কোটি টাকায় হয়ে যায় কিন্তু বিক্ষুক নামই ঠিক আছে হুম। অর্ধেক টাকায় হয়ে দিতে আরে যা ভিক্ষুক তার ভিক্ষা করে কে যার শারীরিক সমস্যা হয়তো দেখা গেছে রাস্তায় আধা ঘন্টা আসলে 3 ঘন্টা হয়ে তখন লাগে। আমরা তো এই জন্যই নেই অরিজিনাল ভিক্ষুক অত শারীরিক সমস্যার কারণে ভিক্ষা করে, আধা ঘন্টা ভিক্ষা করলে 3 ঘন্টা হয়ে তখন লাগে ভিক্ষা বলছে এটা। কত রিক্সা কমছে না, আল্লাহ বাঁচাইছে। আরেক বস নাই মেইন রোডে অটো চালা হ্যাঁ অলি চালা অটো বানাইছে তো অলিগলির লেগে না, বদমাইশ এরা না। আমি মনে করি এই যে এই করা করি রে এইরকমের না না দিয়া খালি মুখ হিট করা করে দিলেই তো ওরা এই মেন রোডে উঠতে পারে না। এই যে এখন আছে কতটি মুখ হিট করা করি অগব্য ডাম্পিং এ দেওয়া না কিছু কারণ না। এই এখন তো যাইতে না ওদিকে যা। প্রশাসন যদি একজন যদি খায় প্রতিদিন যদি একটা লোক যদি এখানে খারাই দেয় ঘোরা খালি টিপার ডোক লোকদের কাছে 50 জন লোক বলে 25 হ্যাঁ লোকদের 50 জন আমরা কি আরে কি প্রশাসন বাংলাদেশের প্রশাসন কম আছে একজনও কম নাই কে তাহলে এই ঈদ সময় এত এত প্রশাসন বাইরে এসে করতে এই গ্যান্দামের সময় মানুষ জনগণ আইন মানলে তো লোক এত বেশি লাগে না জনগণই তো আইন মানে আর মানে কয় প্রশাসন নাই, প্রশাসন তাহলে গ্যান্দামের সময় এত প্রশাসন আইসে আপনি করতে। বিদেশে যায় দেন কা একটা চকলেটের কুসাও খায় ফেলাবো না রাস্তার মধ্যে কথা বলা হয় না সিসি ক্যামেরা আছে যে আপনি এত 5 টাকা খরচ করে মুতেন না আপনি যাই বানাই দিচ্ছেন না পাবলিক টয়লেট আপনি মুতেন না কেন হ্যাঁ দুষ্ট আপনার ভিতরে আবার এই দোষটা ধরার জন্য যে প্রশাসন তাইলে কোন পাবলিক টয়লেট বানাই দিচ্ছে আমি ফ্লাইওভারের সামনে মুততাছি ফার্স্ট ইয়ার লিখে দেখি আলে কি করে না বাবু 5 টাকা খরচ করলে মুততে সমস্যা কি সমস্যা সবার ভিতরে নিয়ে না আমার ভিতরে আপনার ভিতরে আবার সবার এখানেও ভিতরে। একটা ই আছে বাহিরে কিন্তু এই মোতাল লাগে টেহা নেয় না, ঠিক আছে বাংলাদেশের সিস্টেম এইটা আমি মুতবেন 10 টাকা লাগে মরতে বলে 5 টাকা 10 টাকা না এই ছেড়ে না পায়খানা করলে তো। তাহলে সমস্যা প্রত্যেকটা লোকের ভিতরে বাংলাদেশ ওষুধ পুরা গাঁও এই আমাদের গাঁও ওষুধ দেবো কই আমি মনে করি প্রশাসন ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। এই যে অটো এখন কমছে কা এই খাবারের মধ্যে বেজাল বাংলাদেশটা কেমন হয়েছে এই যে এই জায়গায় অটো নাইলে কয়েকশো থাকতো, আজকে অটো নাই কেমন। বাংলাদেশটা কেমন হয়েছে এই যে 2-1টা আছে। এটি সাহস করে বাইরেছে হ্যাঁ। ঠিক আছে যাবো কালটা মনে পাই নাইলে এখন এই যে এখন তো বাইরে 5 মিনিটে এখানে লাগে আধা ঘন্টা। এটা দেখোই তুমি তো খাও লাগে বাংলাদেশের মানুষ অনেক অনেক জন থাকে।
বাংলাদেশের মানুষ এই যে এখানেই খায় 50টা এই এই এইটুক জায়গা দিতে বাংলাদেশের মানুষ বুয়া লেখাপড়া করছে বুয়া কেমনে হ্যাঁ শাকুলাই মনে করে ফরমালিন শুধু আমি মিশাইছি আর কেউ মিশাইছে না বিস্কিটুলাই মনে করে আমি মিশাইছি মাছুলাই মনে করে আমি মিশাইছি আর কেউ মিশাইছে না মাংসলাই মনে করে আমি মিশাইছি ভাই লুকিং গ্লাসের হ্যান্ডেলটা একটু ধাক্কা দিও তো হ্যান্ডেল 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 আর দাও আরো শাকুলাই আরো দাও একটু বাস শাকুলাও নিজের চালাক মনে করে মাছুলাও নিজের চালাক হ্যাঁ, মনে হ্যাঁ, করে হ্যাঁ। মাংসওয়ালাও চালাক মনে করে শাকুলাই মাংস কিনে খায় বিস্কুটওয়ালাই শাক কিনে খায় আর শাকুলাই মাছ কিনে খায় মাছওয়ালাই শাক কিনে খায় সবারটা সবাই মানে খাইতে পারে। হ্যাঁ ঠিক আছে বাংলাদেশের মানুষ হচ্ছে এরকম বেশি চালাক ওই মনে করে আমি চালাক ওই মনে করে আমি হ্যাঁ, চালাক চালাক হ্যাঁ। চলো মাঝখানটা সবাই কিন্তু ঠকে সত্যাশে সবাই তো এই কথাই তো আছে আল্লাহ পাক বলছে না যে ঠকাইলে ঠকাইস না রে ঠকবি তাই না? এতে লাভ আছে নিজের সবাই চালাক মনে করতেছে বিদেশে মাছে ফরমালিন শাকের মধ্যে তরকারির মধ্যে ফরমালিন মিশিয়ে সাহস পাবো কেউ নিয়ে গলাটা কেটে দিব না আমি সড়কের সামনে তো খালি কমপ্লেনটা দিতে দেরি হয় তাইলে? কমপ্লেন এমনি যাও না খালি মোবাইলে খালি কইবো তো হ্যাঁ এই 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 এর ভিতর রুমের ভিতর এই এই বাজারের ভিতর ফরমালিন হ্যাঁ। সাথে সাথে আইয়া হাজির কেটা বিচার দিছে কেটা কইছে না কইছে এটা দেওয়ার বিষয় না আর এখানে হয়েছে যে কইছে হ্যাঁ আগে ধর হ্যাঁ এই এই যে টিবল নাইনে ফোন দিছে যে ফোন দিছে হারে নিয়ে ধরে লয়ে গেছে এটা তো ক্যামেরায় এখন হচ্ছে প্রতিটা মানুষের হাতে ক্যামেরা যাই ফোন দিছে চোর ধরা লাগে চোর ধরে না যাই ফোন দিছে হারে ধরে লয়ে গেছে রাজেন্দ্রপুর চৌরাস্তা ব্যাটারি চোর ধরছি ব্যাটারি চোরের লাগে যেই সব জায়গাতে ফোন আইছে তারা সারিয়ে দেওয়ার লাগে এইটা কই চাললি না তার জন্য হ্যাঁ খেচ্ছে চালাই তো আবার খেচ্ছে চালাইতেছি না তো আবার কইবেন যে কেন আবার তেল খাওয়াইব রান্দেপুর রাস্তা কয়দিন আগে ব্যাটারি চোর ধরছি ব্যাটারি গাড়িতে নামাই লয়ে গেছে হাতে নাতে ধরছি 3টে ব্যাটারি তার কাইটা নামাই হেলাইছে খালি অটোতে উড়াইবো আর খালি যাইবো গা এক ব্যাটারি অটোতে উঠাইছে আর 2টা আনতে গেছে মেম্বার চেয়ারম্যান কোন ফোন দিয়ে হেলাইছে বাংলাদেশের সবাই সবাই এমনভাবে নষ্ট হয়েছে আগে বিদেশে গেলে কেউ বিস্কিট টিস্কিট করে দাম টাম দিত অন্তরে লাভ দিয়ে উঠে রাখে বাঙালি দেখলেই লাভ আবার সব সামনে আগে জানি হোক আলি বাবা যাই কইয়া হ্যাঁ। সেটা মান্য নিছে অন্তরে লাভ দিয়ে রাখে এখন কয় এডি এটা যে একবারে খারাপ করলে খারাপ এই দেশ ওষুধের মধ্যে ভেজাল করে বাচ্চার খাদ্যের মধ্যে ভেজাল করে বাচ্চার দুধ বানায় ঘোড়া দুধ কেন ভেজাল মানুষ ওষুধ খেয়ে বাঁচবো কেন ভেজাল করে শিক্ষা ব্যবস্থায় ভেজাল পেরান দুধ আমাকে বাংলাদেশের পণ্য এইটা সৌদি আরবে পাওয়া যায় সৌদি আরবের দুধ আর বাংলাদেশের দুধ রাইটার দিন পার্থক্য কোম্পানি কিন্তু একটাই খালি ওইটা হচ্ছে ইম্পোর্ট করবো আর এইটা হচ্ছে বাংলাদেশে ছাড়বো দাম কিন্তু এক দাম একটা হয়েছে ওটার দাম বেশি আর ওটার মধ্যে ভেজাল যদি নিব না তো ওরা পরীক্ষা করে যাই নাই বাংলাদেশের প্যাকেট আলাদা হবে ওই যে মামু কইলাম না যে মামু ওই কি করছে ভিসা পাঠাইছে হ্যাঁ ওই সৌদি আরব এক প্যাকেট লই আইছে হাফ লিটারের প্যাকেট একই সব এক দুধে ব্যস্ত ওই দামে আপনি কিনে খাইতে পারবেন না ওই দেশের ওই দুধটা জাল দিলে যেটা উপরে একটা সর পরে
বাংলাদেশের শহর পরে এই যে মানে কোন রকমের যে পানি জাল দিলে যেমন একটা শহর পরে ওই আমার পরে মানে বাংলাদেশে আমার কাছে লাগে ওই যে মাঠা তারপরে ঘি উঠাইয়া তারপরে যে ফেনারা ইটা থাকে না পানিটা ওই পানিটা খালি ঘি উঠানোর পর যে পানিটা বললাম না রাস্তা এরকম ভাঙ গেছে এই যে সিএনজি নিষেধ করছে নিষেধ করার পর কেমনি এটা চালান যায় এটা লাগাইতে পাইবেন পিঠে অনেকগুলো লেখা আছে পাইবেন মামু আবার এই যে দুবাই তো আবার বর্ডার কাছে দুবাইয়ের ভিতরে ঢুকলে 400 টাকা মানে ওই 400 রিয়াল দুবাইয়ের বর্ডারের ভিতরে ঢুকলে 400 রিয়াল ভালো
টাকা কামাইতেছে মানে আমার বিচার গেছে আরেকজন ভালো টাকা কামাইতেছে। মুখটা কি লাগাইছিলাম রে, তেলের মুখটা লাগাইছিলাম। করবো না তো, করবো। তেল পড়তো না। তাই না তো, তাই হবে। গাড়ি একটু ভিতর জায়গায় অটো পার্কিং এর জায়গা বানাইছে দিচ্ছে, আর একটু ভিতরে মেইন রোডে।